নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মসজিদের দেয়ালে ও কার্নিশে বসেছে মৌমাছির বাসা। মধু বিক্রি করে চলছে মসজিদের উন্নয়ন। মানুষ ও মৌমাছির মধ্যে মেলবন্ধন দেখা যাবে উপজেলার সনমান্দি ইউনিয়নের মাহমুদ্দি জামে মসজিদ গেলে। মৌমাছির বাসা উপরে নিয়ে নির্ভয়ে নামাজ পড়ছে এলাকাবাসী। শেখ ফরিদের তথ্য ছবিতে প্রতিবেদন। মৌমাছিদের অভ্যর্থনায় মসজিদে নামাজ পড়তে ঢোকেন মুসল্লিরা। দেখে মনে হবে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের সাথে মৌমাছিদের নিবিড় বন্ধুত্ব। এমন দৃশ্যের দেখা মিলবে নারায়ণগঞ্জের সোনারগাঁ সনমান্দি ইউনিয়নের মাহমুদ্দি জামে মসজিদে। একতলা ভবনের কার্নিশ, বারান্দার অংশসহ প্রায় সব জায়গায় বাসা বেঁধেছে মৌমাছি। মুসল্লিরা জানান, একটি দুটি নয় ১২টির বেশি মৌমাছির চাক রয়েছে এই মসজিদে। এরই মাঝে মুসল্লি সহ সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করছেন। আমরা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়তে যাই আসি, কিন্তু বললে আমাদের কোনো ক্ষতি করে না। বললায় আসে যায়, মধু দেয়। প্রতি বছর শীতের সময় এলে এই ১২টা মধুর চাক আসে, আবার গরমের সময় এলে চলে যায়। মসজিদ কমিটির সাবেক সভাপতি আশরাফুল আলম বলেন, প্রতি বছর এই মৌচাক থেকে মধু সংগ্রহ করে বেশ কিছু টাকা পাওয়া যায়, যা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। এই মধু চাক থেকে প্রচুর পরিমাণ মধু সংগ্রহ করা হয় এবং এই মধু বিক্রি করে মসজিদের উন্নয়ন খাতে ব্যয় করা হয়। প্রতি কাটায় একবার কাটে, দুইবার কাটে, প্রতি কাটায় 7 কেজি, 8 কেজি, 12 কেজি, সর্বোচ্চ 12 কেজি এক কাটায় আসছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ বলেন, মৌমাছি সবসময় খাদ্য নিরাপত্তার বিষয়টি মাথায় নিয়ে বাসা বাঁধে। সনমান্দি গ্রামে প্রচুর সরিষার আবাদ হয়, যে কারণে এখানে মৌমাছির বাসা বাঁধার অন্যতম কারণ। অনেকগুলো তাদের বিভিন্ন সোর্স থাকে মধু আহরণের, বিভিন্ন রকমের। এটা যে শুধু সরিষা ফুল বিষয়টা তা নয়, আমাদের প্রতিটা ফল গাছে বলেন, বিভিন্ন ফসলে বলেন, আপনার কোনো না কোনোভাবেই দেখা যাচ্ছে যে তারা মধু আহরণ করতে পারে ফুল থেকে। আর এলাকার লোকজন বলেন, গত ২-৩ বছর আগে এখানে মৌমাছি চাক বাঁধা শুরু করে। গ্রামের মানুষ এতে কোনো বিঘ্ন সৃষ্টি করেনি, যে কারণে চাকের সংখ্যা ক্রমশ বাড়ছে। শরীফ আজাদ প্রীতম, ৭১।